হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এই ভিডিওতে আমি ইউপিএসসি প্রিলিমসের ইউপিএসসির যে প্রিলিমিনারি এক্সামিনেশন হয় সেই এক্সামিনেশনের একটা মেজর পার্ট হিস্ট্রি, এই হিস্ট্রির অ্যাপ্রোচ, স্টাডি মেথোডোলজি এবং অ্যানালিসিস নিয়ে ডিসকাস করব, যাতে তোমরা যারা ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে ইউপিএসসি প্রিলিমসের জন্য হিস্ট্রি কীভাবে পড়তে হবে এবং কীভাবে তোমরা প্রিপারেশন নেবে, স্টাডি কীভাবে করবে, অ্যাপ্রোচ কী হবে, তার একটা ক্লিয়ার কাট ভিউ যেন তোমাদের সামনে থাকে। তো ভিডিওটা শেষ অবধি দেখবে। প্রথমেই যেটা বলার যে হোয়াট টু ফোকাস, হিস্ট্রির জন্য কোন কোন জায়গাগুলো আমাদের ফোকাস করতে হয় ফর প্রিলিমস। কারণ প্রিলিমস ইজ আ সব থেকে হার্ডেস্ট হার্ডেল, আমরা জানি প্রিলিমস ইজ আ হার্ডেস্ট হার্ডেল ইন ইউপিএসসি। ওয়াই? বিকজ 10 লাখ স্টুডেন্ট দেয়, সেখান থেকে কিন্তু 2 to 2.5% স্টুডেন্ট অ্যাপিয়ার করে মেইনসের জন্য। অর্থাৎ এখানকার যে এলিমিনেশন রেশিও সেটা কিন্তু 97.5% থেকে 98%। রিমেম্বার দ্যাট। প্রিলিমসের হিস্ট্রির জন্য তোমাদের মূলত এনশিয়েন্ট অ্যান্ড মিডিভেল হিস্ট্রির মধ্যে কালচার, রিলিজিয়ান, ডাইনেস্টি, স্ট্রেট, আর্ট, আর্কিটেকচার এবং মডার্ন হিস্ট্রিতে 1857 থেকে মোরাললেস বলতে পারো 1857 ন্যাশনাল মুভমেন্ট, ব্রিটিশ পলিসি, সোশ্যাল রিফর্ম, এগুলো থেকে কিন্তু বেশি মাত্রায় প্রশ্ন আসবে। এবার এগুলোকে যদি আমরা একটু এরিয়াজ হিসেবে ভাগ করি না, অর্থাৎ আরেকটু আমরা ডেপথে গিয়ে দেখি এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে কোন কোন টপিক বা এখানে ওভারঅল যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ভেদিক এজ, মৌর্য অ্যান্ড গুপ্ত এম্পায়ার, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, মেডিভেল থেকে দিল্লি সুলতানেট, মুঘলস, ভক্তি সুফি মুভমেন্ট, বিজয়নগর এম্পায়ার এবং তার সাথে সাথে সাউদার্ন যে ডাইনেস্টিগুলো আছে সেই ডাইনেস্টিগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। সাউদার্ন ডাইনেস্টি থেকে এভরি ইয়ার রেগুলারলি ইউপিএসসি কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে। মডার্ন ইন্ডিয়া থেকে 1757 to 1947 যে পিরিয়ডটা রয়েছে, 190 ইয়ার্সের যে পিরিয়ডটা রয়েছে, এর মধ্যে ব্যাটেল অফ প্লাসি থেকে ইন্ডিপেন্ডেন্স, এটা এন্টায়ারলি তোমাকে পড়তে হবে। তার সাথে সাথে 1857 রিভল্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এভরি অল্টারনেট ইয়ারে কিন্তু কোয়েশ্চেন করে। সোশ্যাল রিফর্মার, ন্যাশনালিস্ট মুভমেন্ট, মোরাললেস 1885 আইএনসি থেকে স্টার্ট করে 1947 ইন্ডিপেন্ডেন্স অবধি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশনগুলো আছে, এবং তার সাথে সাথে আর্ট অ্যান্ড কালচারও আমাদের কাছে ইনক্লুডেড। ইউ অল নো ক্লাসিক্যাল ডান্সেস, ফোক ট্র্যাডিশন, আর্কিটেকচার, ইউনেস্কো সাইট এবং বিভিন্ন যে টার্মিনোলজিগুলো আছে, এই টার্মিনোলজিগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, ইউ নিড টু ফলো। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর ইউর হিস্ট্রি প্রিপারেশন। কারণ হিস্ট্রি থেকে কিন্তু রেগুলারলি 12 to 17 কোয়েশ্চেন আসে প্রিলিমসে। প্রত্যেকটা কোয়েশ্চেনে 2 মার্কস করে থাকলেও ইট উইল ক্যাটার মিনিমাম 24 to 34 মার্কস। বোঝা গেল? নাও অ্যাপ্রোচ কী হবে, তোমাদের হিস্ট্রি পড়ার অ্যাপ্রোচ কী হবে? যারা একদম বিগিনার রয়েছো বা যারা কিছুটা পড়েছো, সবার ক্ষেত্রেই সেম জিনিস অ্যাপ্লাই করবে। স্টার্ট উইথ এনসিআরটিস, বিল্ড এ স্ট্রং ফাউন্ডেশন। কী করবে? ক্লাস 9, 10, 11 অ্যান্ড 12 এনসিআরটি পড়বে। এর মধ্যে থেকে ওয়ার্ল্ড হিস্ট্রিটা বাদ দিয়ে দেবে, কেননা ওয়ার্ল্ড হিস্ট্রি হচ্ছে প্রিলিমসে থাকে না, এটা একমাত্র মেইনসে থাকে। ওয়ার্ল্ড হিস্ট্রি তোমরা পড়তে পারো মেইনস ওরিয়েন্টেড, বাট প্রিলিমসের এমসিকিউ ওরিয়েন্টেডভাবে ওয়ার্ল্ড হিস্ট্রি আমাদের দরকার হবে না। মেক শর্ট নোট, ফোকাস অন টাইম লাইন্স, রুলার্স, রিফর্মস, অ্যাক্টস অ্যান্ড মুভমেন্ট। এটার উপরে শর্ট নোট নিজেদের তৈরি করতে হবে তোমাদের। শর্ট অ্যান্ড সিম্পলিস্টিক নোটস তোমাদের রেডি করতে হবে। মাইন্ড ম্যাপ, টাইম লাইন, ডায়াগ্রাম এগুলো রেডি করতে হবে। হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং ক্রোনোলজি। সাপোজ কোনো একটা রয়েছে, সাপোজ ধরো আইএনসি। এবার আইএনসি লিখে তুমি এরকম একটা মাইন্ড ম্যাপ তৈরি করতে পারো। 1885, দেন 1905 বঙ্গভঙ্গ তেরা অ্যাড করে, তারপরে 1915 মহাত্মা গান্ধী। তো এরকমভাবে একটা টাইম লাইন করতে পারো। এখানে লিখতে পারো যে ইএসটিডি। এরকম শর্ট টাইম লাইন তোমরা করতে পারো। বা সুরাট স্প্লিট যখন হয়েছিল মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্টদের মধ্যে, তো ওভারঅল একটা 1 পেজের ভেতরে কিন্তু তুমি সম্পূর্ণ আইএনসিটাকে ধরিয়ে দিতে পারো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে, বাই ইউজিং মাইন্ড ম্যাপস অ্যান্ড টাইম লাইন। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, বিকজ তোমার নোটস এবং সব কিছুকে তোমাকে সামারাইজড করে শর্টেন করতে হবে। যতটা তুমি ছোট করতে পারবে ততটাই হচ্ছে বেটার, ঠিক আছে? সলভ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। পিওয়াইকিউ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হিয়ার। ট্রেন্ডস ইন ইউপিএসসি কোয়েশ্চেন, কী ধরনের ইউপিএসসি কোয়েশ্চেন আসছে, কী ট্রেন্ডস আসছে, এটা হচ্ছে তোমাকে ঘাঁটতে হবে এবং অ্যানালাইজ করতে হবে এবং রেগুলারলি তোমাকে রিভাইজ করতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হিয়ার। ইউ নিড টু রিভাইজ অন রেগুলার ইন্টারভেল। নেক্সট হচ্ছে, আমি যদি কয়েকটা প্রিভিয়াস
এর কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরি, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডোমেইনস অ্যান্ড দ্য আউটরিচ অফ দ্য কোশ্চেন্স দ্যাট আর আস্কড ইন প্রিলিমস। এটা 2023 কোশ্চেন। উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান হিস্ট্রি, আলেকজান্ডার রিয়া, এইচ লংহাস্ট, রবার্ট সিওয়েল, জেমস বার্জেস অ্যান্ড ওয়াল্টার এলিয়ট ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ। এই যে নেমসগুলো আছে এগুলো কিন্তু ইন জেনারেল আমরা শুনতে পাই না, যদি আমরা ইনডেপথ অ্যানালিসিস করি বা একটু ডেপথে পড়ি তবে আমরা নেমগুলো শুনতে পাবো। এবার এটার উপায় কি, এখানে চারটে বলেছে কোন কোন টপিকের সাথে এরা অ্যাসোসিয়েটেড। আর্কিওলজিক্যাল এক্সকাভেশন, এস্টাবলিশমেন্ট অফ ইংলিশ প্রেস ইন কলোনিয়াল ইন্ডিয়া, এস্টাবলিশমেন্ট অফ চার্চেস ইন প্রিন্সলি স্টেটস, কনস্ট্রাকশন অফ রেলওয়ে ইন কলোনিয়াল ইন্ডিয়া। তো রেলওয়ে আমরা জানি ডালহৌসি করেছিল, এস্টাবলিশমেন্ট অফ ইংলিশ প্রেস উইলিয়াম কেরি করেছিল শিলামপুরে, এস্টাবলিশমেন্ট অফ চার্চেস ইন প্রিন্সলি স্টেটসে যে চার্চেস এগুলো বিভিন্ন পরিব্রাজক বা বিভিন্ন যারা পাদ্রী ছিলেন তারা করেছিলেন, সেগুলোর নেম কিন্তু ডিফারেন্ট। মানে আমি যদি একটা আইডিয়া করি বা এখান থেকে একটা আমার কমন সেন্স অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এটা একমাত্র আর্কিওলজিক্যাল এক্সকাভেশনই হবে। তো এরকম কিন্তু অনেক এমসিকিউ সলভিং মেথোডোলজিস রয়েছে, যে মেথডসগুলো কিন্তু তোমাদের শিখতে হবে। এরকম আরও মেথডসের জন্য তোমরা কিন্তু আমার চ্যানেল ফলো করো, এখানে কিন্তু অনেক মেথোডোলজি নিয়ে আমি ডিসকাস করব। অলরেডি কিছু ভিডিওস রয়েছে যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, প্লেলিস্ট দেখে তোমরা দেখে নিতে পারো। সো দ্য অ্যান্সার শুড বি আর্কিওলজিক্যাল এক্সকাভেশনের সাথে এরা যুক্ত। মাই অ্যান্সার ইজ রাইট, দিস ইজ আ রাইট অ্যান্সার। তো এভাবে কিন্তু আমরা অ্যান্সারগুলো বের করতে পারি। আরেকটা কোশ্চেন আমি যদি দেখি, এটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন, কোয়াইট ইন্টারেস্টিং কোশ্চেন। স্টেটমেন্ট অ্যান্ড কানেকশন বেসড কোশ্চেন দেওয়া হয়। যেই কোশ্চেনগুলো জেনারেলি যে টাইপের কোশ্চেনটা ব্যাঙ্কিংয়ে আসে সেই টাইপেরই কোশ্চেনটাকেই জিএস ইনফিউজড করে, যেটা ব্যাংকে ম্যাথ বা রিজনিং থেকে আসে সেটার মধ্যেই ম্যাথ বা রিজনিং থেকে হাটিয়ে দিয়ে কোশ্চেনের টাইপটাকে সেম রেখে তার মধ্যে জেনারেল স্টাডিজ এর টপিক ইনক্লুড করে কিন্তু ইউপিএসসিতে দেওয়া হয়। দ্যাট মাচ এক্সটেন্ট অফ দি ইউপিএসসি কিন্তু যায়। যেরকম স্টেটমেন্ট 1-এ কী বলা আছে, 7th August ইট ডিক্লেয়ার্ড অ্যাজ এ ন্যাশনাল হ্যান্ডলুম ডে। স্টেটমেন্ট 2, ইট ওয়াজ ইন 1905 দ্যাট দ্য স্বদেশি মুভমেন্ট ওয়াজ লঞ্চড অন দ্য সেম ডে। তো এই দুটোর মধ্যে কানেকশন কী রয়েছে? ফার্স্টে রয়েছে বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর কারেক্ট অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ স্টেটমেন্ট 1। এবং আমরা যদি অ্যান্সারটা এখান থেকে দেখি, অ্যান্সার এ হচ্ছে কারেক্ট হচ্ছে। মানে 1905-এ যখন স্বদেশি মুভমেন্ট লঞ্চ করা হয় সেটা 7th August এই ডেটটায় কিন্তু লঞ্চ করা হয়েছিল, যার জন্য আফটার ইন্ডিপেন্ডেন্স আমাদের তখনকার গভর্নমেন্ট 7th Augustকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে বলে কিন্তু ঘোষণা করে। যেহেতু এই ডেটটা একটা ইম্পর্টেন্স রাখে, 7th Augustকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে বলা হয়। দ্যাট মিনস দুটোই হচ্ছে ট্রু। মানে তোমাকে আগে এটা জাজ করতে হবে যে দুটো স্টেটমেন্ট ট্রু কিনা, এটা ট্রু না ফলস, এটা আগে তোমাকে জাজ করতে হবে। দেন তোমাকে জাজ করতে হবে এই দুটোর মধ্যে কানেকশন কি আছে, এই দুটোর মধ্যে কানেকশন কি আছে সেটা তোমাকে জাজ করতে হবে। আফটার দ্যাট ইউ ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন। সো দ্যাট মাচ নলেজ বা দ্যাট মাচ অ্যানালিটিক্যাল মাইন্ডসেট ইউ উইল নিড ইন দ্য এক্সামিনেশন হল, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, ইউপিএসসি প্রিলিমস কিন্তু আমি বলবো না ইজি, আবার বলবো না টাফ, কিন্তু অ্যানালিটিক্যাল মাইন্ডসেট অ্যান্ড প্রপার স্ট্র্যাটেজি ফলো করলে ইউ ক্যান ইজিলি ক্র্যাক প্রিলিমস। আমি নিজে 2018-এ মাত্র 6 মান্থ পরে ইউপিএসসি প্রিলিমস ক্র্যাক করেছিলাম, 5 to 6 মান্থ পরে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি, চেষ্টা করি তোমাদেরকে মোরাললেস যেটুখানি আমার নলেজ রয়েছে, স্মল নলেজ, সেটুখানি তোমাদেরকে দেওয়ার এবং তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। এই সংক্রান্ত আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং চ্যানেলের সাথে যুক্ত থেকো। থ্যাংক ইউ।